আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে আমরা পালং শাক, কচু আর চিংড়ির তরকারির রেসিপি করছি। পালং শাক 2 আঁটি লিচি, তারপরে কচু, ধনেপাতা, পালং শাককে ভালো করে কুচিয়ে নিলাম। তারপরে একটা গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাবার পরে 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজকে ভালোভাবে এবার তারপরে চিংড়ি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভালোভাবে নড়াচড়া করিয়ে হালকা লাল হয়ে গেছে। লাল হয়ে যাওয়ার পরে এর মধ্যে কচু দিয়ে দিলাম। কচু দিয়ে ভালোভাবে নড়াচড়া করে নিলাম। আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে যাবে। কচুর মধ্যে নুন দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপরে পালং শাক ঢেলে দিলাম। পালং শাককে ভালোভাবে নড়াচড়া করে মিশিয়ে নিলাম। আমাদের আশেপাশে যারা আমার ভিডিও দেখছে তোমরা সাবস্ক্রাইব করবে। ভালোভাবে পালং শাককে নড়াচড়া করে মিশিয়ে তারপরে 5 মিনিটের জন্য ঢাকিয়ে দিলাম। খুলে দেখা জিরা গুঁড়া দিয়ে দিলাম। জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপরে সবজি মশলা দিয়ে দিলাম। সবজি মশলা দেওয়া হয়েছে, ভালোভাবে মিশিয়ে নিলাম। ভালোভাবে নড়াচড়া করে নিলাম। তারপরে ধনেপাতা কুচি তার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নড়াচড়া করে নিলাম। ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপরে একটু জল দিয়ে 5 মিনিটের জন্য ঢাকিয়ে রেখে দিলাম। 5 মিনিট খুলে দেখা হলো বন্ধুরা, আমার তরকারি পালং শাকের তরকারি হয়ে গেছে।